তো আজকে নতুন একটা পিকনিকের সেটআপ নিয়ে যাইতেছি আমরা। তো কিছু পোলাপান আসছে দোকানে বক্স নেওয়ার জন্য। তো এই যে পিকনিকটা সেটা আমাদের পাশের গ্রামেই। তো পোলাপানগুলো আসছে হঠাৎ করেই, ওরা বলতেছে যে ওদের র্যাকেট খেলার ফাইনাল খেলা আছে, তো তেমন আয়োজন করতে পারে নাই, সেই জন্য মূলত বক্সের জন্য আসছে। তো তারপরেও তাদেরকে আমরা একটা বক্স দিলাম, ভালো বক্সই, কিন্তু তারা বাজেট আমাদেরকে ওরকম দিতে পারে নাই। চেষ্টা করছি তাদেরকে সার্ভিসটা ভালোভাবে দেওয়ার জন্য। তো এইটা আজকে আমরা সম্পূর্ণ সেটআপ ভিডিও আপনাদের কাছে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করতে থাকেন, কি কি সেটআপ করি অবশ্যই আপনারা এনজয় করতে পারবেন। আর লাস্টে একটা সাউন্ড টেস্টিং আছে, সেই সাউন্ড টেস্টিংটা আপনাদেরকে শুনে অবশ্যই কমেন্ট করতে হবে যে আসলে সাউন্ড টেস্টিংটা কেমন হয়েছে। তো আমরা প্রায় চলে আসছি, দেখতে পারতেছেন এই যে রাস্তাটা খুবই কঠিন রাস্তা, মানে এতটা ভালো না। তো যে সেটআপটা আমরা দিচ্ছি সেই সেটআপটা এখানেই বাজবে। তো কারেন্টের লাইন আমাদেরকে টানতে অনেকটা মুশকিল হবে, তার কারণ হচ্ছে এক পেয়ার বক্স বাজাতেও আমাদেরকে মেন যে লাইন আছে তো সেইখান থেকে আমাদের লাইন টানতে হবে, যে কারণে অনেকটা প্যারা আমাদেরকে আজকে যাবে। তারপরেও পোলাপানের চাহিদা, সাউন্ড সিস্টেমের দোকান দিচ্ছি, সব মিলিয়ে ঝিলে অবশ্যই আমাদেরকে করতে হবে। আর তার মাঝখানে আবার একটা ইউটিউব চ্যানেল আছে, যে ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও করি সব সময়। যে ব্লগ ভিডিওগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি প্রায়ই আমি দেই, কিন্তু সব ব্লগ ভিডিও আসলে দেওয়া যায় না, তার কারণ হচ্ছে কাজের চাপে কিছু কিছু ভিডিও আমি করতে পারি না। তো কিছু কিছু ফাঁকা সময় আছে যে সময়গুলো আসলে ওই ভিডিওগুলো করা যায়, তো সেই সময়ের যে ভিডিওগুলো সেগুলো আপনাদের মাঝে তুলে ধরি। তো কেমন হয় এটা আপনারা কমেন্টে জানাবেন। তো আমরা চলে এসেছি, দেখতে পারতেছেন। তো বক্সগুলো আমরা এখানে নামাবো। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা ওয়াচিং করতে থাকেন। তো সেটআপের একটা মুহূর্ত আছে যেটা আপনারা অবশ্যই এনজয় করবেন। আর যে বক্সগুলো আমরা এখানে দিচ্ছি সেটা হচ্ছে বইয়ের বক্স, যে বক্সটা অনেকদিন ধরে দুর্দান্ত লেভেলের পারফরমেন্স আমাদেরকে দিতেছিল, এটা এখন পর্যন্ত আমাদেরকে দিতেছে। তার কারণ হচ্ছে সাউন্ড সিস্টেমের জগতে আসাটা খুবই টাফ, তার কারণ একটাই, সাউন্ড সিস্টেমের যদি পারফরমেন্স কখনো যদি বেটার না হয় বা ভালো না হয়, আপনি কখনোই সেই এলাকায় উঠতে পারবেন না। তাই সবসময় চেষ্টা করবেন স্পিকার অনুযায়ী আপনার এমপ্লিফায়ার কেনার জন্য। তার কারণ একটাই, যদি স্পিকারের ওয়াটের থেকে যদি আপনার এমপ্লিফায়ারের ওয়াট বেশি হয়, তাহলে অবভিয়াসলি আপনারা হাই কোয়ালিটি একটা সাউন্ড যদি দিতে চান তাহলে আপনাদের অবশ্যই স্পিকার কেটে যাবে। তারপর যদি আবার দেখা যায় যে এমপ্লিফায়ারের ওয়াট স্পিকারের চাইতে কম হয়, তাহলে আবার আপনি সম্পূর্ণ প্রেশার উঠাইতে পারবেন না, আপনার ব্যাস কোয়ালিটি ফেটে যাবে, বিভিন্ন প্রবলেম। আবার অনেকেই প্রবলেম, মানে যে মেজর প্রবলেম যেটা সবথেকে বেশি ফেস করে সেটা হচ্ছে স্পিকার ঠিকঠাক কেনে আবার এমপ্লিফায়ার ঠিকঠাক কেনার পরে ক্রস ওভারটা একটু নর্মাল পড়ে যায়, যে কারণে প্রপারলি সাউন্ড কোয়ালিটি বক্সে উঠতে পারে না। তো এরকম মিস্টেকও আমি অনেকের কাছে পাইছি। তো আলহামদুলিল্লাহ তাদেরকে আমি বলে ফিক্সডও করায় ফেলছি। তো ইনশাল্লাহ চেষ্টা করি আপনারাও আপনাদের সমস্যা তুলে ধরবেন আমার ভিডিওর কমেন্টের মাঝে, চেষ্টা করব আপনাদেরও মানে যে সমস্যাগুলো আমি তুলে ধরার জন্য, ঠিক আছে। আর যে এমপ্লিফায়ারটা আনছি সেটা হচ্ছে স্ট্রেঞ্জার এসপিবি 2000 ওয়াটের একটা এমপ্লিফায়ার, যেটা মেটাল চেন্ডেস্টারের সেট। তো এই সেটগুলো অনেকটাই দুর্দান্ত লেভেলের পারফরমেন্স করতেছে এই 2025 সালে আইসা, এটা বলার মতো না। কারণ এই সেটগুলো এতটা পুরাতন সেট, সেই সময়ের সেট হয়েও এই সেটগুলো এখন পর্যন্ত মারাত্মক লেভেলে পারফরমেন্স করতেছে। আমি এটা কখনো নিজের মুখ থেকে বলবো না, যারা যারা বাজাইছেন তারা অবশ্যই জানেন। কিছু কিছু সময় তো এই সেটগুলোতে 18 মালও, মানে যে সেরে ভাড়া দেওয়া যায়, 16 মাল তো কথাই নাই, 18 মালও বাজানো যায়। মারাত্মক লেভেলের আপনার একটা পারফরমেন্স দিবে বিয়ে বাড়ির ক্ষেত্রে, যে সাউন্ড আপনার কখনো ভুলও ধরবে না। বিশেষ করে কনসার্ট প্রোগ্রাম, লাইভ প্রোগ্রাম এগুলোর কথা দূরে থাক, বিয়ের জন্য বেটার। তো এইদিকে মোটামুটি আমাদের সব কাজই কমপ্লিট, দেখতে পারতেছেন।
আমরা যে সেট আপগুলো দিচ্ছি সব সেট আপই আমাদের কমপ্লিট। মিক্সারটা দিচ্ছি ইয়ামাহা ব্র্যান্ডের, তো অনেক পুরাতন হয়ে গেছে, অনেকে হয়তো ব্যাড কমেন্ট করতে পারে, বাট আসলে নিজের কিছু স্মৃতি আছে যে স্মৃতিগুলো আসলে কখনো মুছতে চাই না এই সাউন্ড সিস্টেমের মধ্যে এসে। তো সেই জন্য এই মিক্সারগুলো রেখে দিচ্ছি, বিক্রি করি নাই। আর অনেক মিক্সার আমার গোডাউনে পড়ে আসছে যেগুলো আমি এখনো বিক্রি করি নাই। আগে যে মিক্সারগুলো ব্যবহার করতাম লোকাল বাড়ার ক্ষেত্রে 6 চ্যানেল 8 চ্যানেল ম্যাগি মিক্সারের, তো ওইগুলো এখনো আসছে, এগুলো ব্যবহার করি না, তারপর আমি বিক্রি করি নাই, ইচ্ছা করলে বিক্রি করতে পারতাম। তো আসলে একটা স্মৃতি, যে স্মৃতিগুলো রেখে দিচ্ছি। এমনিতেও ব্যবসার অবস্থা যদি আগেকার থেকে ভালো থাকতো বা আগেকার মতো যদি থাকতো, আমার জানা মতে অনেক সাউন্ড সিস্টেমের উন্নতি হতো এই বাংলাদেশে। অন্যান্য দেশে আসছে, তবে বাংলাদেশে একটু বেশি ডাউন হয়ে গেছে। আগে যারা সাউন্ড সিস্টেমের দোকানে কাজ করতো এখন সেই কর্মচারীরা এখন দোকানদার হয়ে গেছে, 1 জোড়া 2 জোড়া করে বক্স কিনে বিভিন্ন জায়গায় দোকান দিয়ে ফেলছে, যে কারণে আসলে ভাড়াটা অনেক কমে গেছে। কারণ দর্শক যে জায়গায় 10 টাকা কমে পাবে সেই জায়গায় ভিড়বে বেশি, সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। দেখা যায় যে অনেকে কোম্পানি মাল কিনে বসে আছে, সেক্ষেত্রে ভাড়া নেয় না। আবার অন্যদিকে দেখা যায় যে বাংলা মাল কিনে ভাড়া দিতেছে 800, 1000, 1500, তাও দেখতেছেন যে 2 দিনে নিয়ে আছে মানে বাজাইতেছে। তো এটাও একটা মানে খারাপ লাগার বিষয়, যেটা অলরেডি হয়ে গেছে। জানি না সামনে সাউন্ড সিস্টেমের আরও কতটুকু মানে যে দুর্দশা হতে পারে। আপাতত এই শীতের সিজনে তো অনেক কিছুই আমরা দেখতে পারলাম, যেটা আসলে বলার মতো না। মারিয়া সাউন্ডের মতো একটা সাউন্ডের গায়েও যেহেতু হাত তুলে গেছে, আর আমরা তো সামান্য কিছু। তো আশা করি এরকম কিছু হবে না। সবাই সবার সাথে থাকবেন, সবাইকে সবাই দেখবেন, কাউকে অবহেলা করবেন না, যত সাউন্ড সিস্টেম ছোট হোক বা বড় হোক। তো এখন আমরা একটা সাউন্ড টেস্টিং দিব, গানটা আমরা অলরেডি দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই সাউন্ড টেস্টিং দেখে তারপর অবশ্যই কমেন্ট করবেন যে আসলে সেটটার পারফরমেন্স কেমন।